আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আধ্যাত্মিক নেতা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামেনি প্রায় 4 দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সুন্নি রাষ্ট্রগুলোর প্রতিপক্ষ হিসেবে শিয়া অধ্যুষিত ইরানকে এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আপোষহীন বৈরিতাও বজায় রেখেছেন। 1989 সালে ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ পদে আসীন হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই তিনি দেশটির রাজনীতি ও সশস্ত্র বাহিনীর উপর দৃঢ় কর্তৃত্ব বজায় রেখেছেন। ইরানি শাসন ব্যবস্থার প্রতি যে কোনো হুমকি দমনে নেতৃত্ব দিয়েছেন তিনি। কখনো কখনো তা ছিল সহিংস কায়দায়। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। পিতা ছিলেন একজন ধর্মীয় আলেম। শৈশবে নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা শেষে পবিত্র শহর কমে যান খামেনি। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পালভির বিরুদ্ধে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ খামেনি ক্রমশ রুহুল্লাহ খামেনির একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। শাহ বিরোধী আন্দোলনে তিনি বেশ কয়েকবার কারাবরণ করেন। 1989 সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদের দায়িত্ব পালন করেন। বিপ্লবী পরিষদ অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাষ্ট্র শাসন প্রক্রিয়া চালাত। পরবর্তীতে উপ-প্রতিরক্ষা মন্ত্রী হন খামেনি। এ সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC গঠনে ভূমিকা রাখেন তিনি, যা পরবর্তীতে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। 1981 সালের জুন মাসে একটি মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হন খামেনি। বামপন্থী একটি বিদ্রোহী গোষ্ঠীকে ওই হামলার জন্য দায়ী করা হয়। এর জেরে খামেনির এক হাত প্যারালাইজড হয়ে যায়। এর 2 মাস পর একই গোষ্ঠীর হামলায় প্রাণ যায় ইরানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইয়ের। রাজাইয়ের স্থলাভিষিক্ত হন খামেনি। 8 বছর এ দায়িত্ব পালন করেন তিনি। 1989 সালের জুনে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন আলী খামেনি। সেই সময় ইরানের সংবিধান পরিবর্তন করে দেশটিতে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির হাতে অধিকতর ক্ষমতা ন্যস্ত করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ও ক্যারিশমেটিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে প্রথম দিকে আয়াতুল্লাহ খামেনিকে দুর্বল ও অনুপযুক্ত মনে করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার হ্রাস দৃঢ়ভাবে নিজের হাতে নিয়েছেন তিনি। এখন তিনিই ইরানের সর্বোচ্চ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি। সর্বোচ্চ নেতার পদে খামেনিকে কারো চ্যালেঞ্জ করার সুযোগ নেই। একের পর এক নির্বাচিত প্রেসিডেন্টের উপর তিনি প্রভাব বিস্তার করেছেন। তিনি অবস্থান নিয়েছেন পারমাণবিক প্রযুক্তির পক্ষে, যা ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের বিভিন্ন দেশকে উদ্বিগ্ন করে তুলেছে। খামেনির নেতৃত্বের ধরনে একদিকে আদর্শগত কঠোরতা, অন্যদিকে কৌশলগত বাস্তবতা। 86 বছর বয়সী খামেনি 1989 সাল থেকে ইরান শাসন করছেন। নির্বাহী, সামরিক, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব শাখার চূড়ান্ত কর্তৃত্ব তার হাতে। নির্বাচিত কর্মকর্তারা দৈনন্দিন প্রশাসনিক কাজ দেখভাল করলেও যে কোনো গুরুত্বপূর্ণ নীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ঘিরে নীতিগত সিদ্ধান্ত খামেনির অনুমতি ছাড়া হয় না। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।